আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে ভাবছি যে নবাবী সেমাই রান্না করব। অনেক আগে সেমাই এনে রেখেছি, ঘরের সব উপকরণ এনে রেখেছি, কিন্তু করাই হচ্ছে না। আজ করি কাল করি করে আর করা হচ্ছে না। ঠিক করেছি আজ আর মিস করব না, আজকে রান্না করবই করব। তো হচ্ছে যেহেতু রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিয়েছি সামান্য 2 চামচ ঘি দিয়ে। তারপরে এখানে আমি চীনা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি। সে একই কড়াইতে এখন আমি হচ্ছে সেমাই ভেজে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো হচ্ছে চিনি। এখানে চিনিটা হচ্ছে যার যার টেস্টের উপর নির্ভর করে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি। তো এগুলো একসঙ্গে মিশিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার জাল একেবারেই লো থাকবে। এই সেমাই রান্নাটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমন মজা। আর আর এই সেমাইয়ের নামটাও আমার কাছে খুব ভালো লাগে, নবাবী সেমাই। নামের মধ্যেই কেমন যেন একটা নবাব নবাব ভাব পাওয়া যায়। এটা কথা বলতে বলতে আমার সেমাইটা ভাজা শেষ। এখন এখান থেকে হচ্ছে এবার আমি 4 ভাগের 1 ভাগ সেমাই কড়াইতে রেখে বাকি 3 ভাগ তুলে নিচ্ছি। এই 1 ভাগ সেমাইতে হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে এটাকে হচ্ছে একটু কালার করে নিচ্ছি। এটা হচ্ছে একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এটার জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না। এটা ভাজা শেষ, তুলে নিচ্ছি। এবার হচ্ছে একটা পাত্রে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি প্রায় 1 লিটার দুধ দিয়েছি। 1 লিটার একটু কম আছে এখানে। তারপরে এর মধ্যে 2 টেবিল চামচের মধ্যে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়েছি হচ্ছে 1/4 কাপের মতো। এখানে যদি কেউ কনডেন্স মিল্কটা একটু বেশি ব্যবহার করেন তাহলে চিনিটা স্কিপও করা যায়। লবণ দিয়েছি 1 চিমটি। এরপর সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এখানে কিন্তু আমি চুলার জাল এখনো জ্বালাইনি, চুলাটা এখনো ধরাইনি, কারণ হচ্ছে মানে গরম দুধে কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু দলা পেকে যাবে। এই জন্য সবকিছু মিশিয়ে তারপরে চুলার জালটা জ্বালিয়ে ধরিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম রেখে এগুলো হচ্ছে অনবরত নেড়ে চেড়ে হচ্ছে দুধটাকে ঘন করে নিব। এটা একটু পরপরই নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। জাল করতে করতে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন হচ্ছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এবার হচ্ছে সেমাইটাকে সেট করে নিব। তো হচ্ছে আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে এখানে হচ্ছে অর্ধেকের কম সেমাই হচ্ছে আমি দিয়ে নিচ্ছি, একটা লেয়ার করে দিচ্ছি। এর উপর থেকে কিছু যে কালারফুল সেমাই ছিল করে নিয়েছিলাম, ওইটা কিছু ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কিছু সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এর উপরে দিয়ে দিলাম হচ্ছে ক্রিম। আমি সম্পূর্ণ ক্রিমটাই দিয়েছি এর উপরে। ক্রিমটা দিয়ে তার উপরে যে বাকি সেমাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যেন কোনো জায়গা থেকে ফাঁকা না থাকে। সবশেষে কালারফুল সেমাইটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি। আর হচ্ছে বাদাম মানে যে বাদামটা আমি ফার্স্টে ভেজে রেখেছিলাম ওইটা একটু কুচি করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি সেই বাদামটা। আর হচ্ছে কিশমিশ গুলো উপর থেকে দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই। তো হচ্ছে এই সেমাইটা আপনারা চাইলে এখনো সার্ভ করতে পারেন, কিংবা হচ্ছে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।